প্রথম দিনই তো দেরি করলা। ওর দোষ ওস্তাদ। ওর দোষ? আরে রাখো, আমি জানি কার কি দোষ। তোমাদের দিয়ে কিচ্ছু হবে না, তোমরা পারবা না তো। যাই হোক, শোনো, আজকে তোমাদেরকে আরো নতুন নতুন কিছু পদ্ধতি শেখাবো আত্মরক্ষা। তার আগে বলো তো এটা কি? আমার মনে হয় চাকা। ও মা, এটা মনে হয় ট্রাকের চাকা। বেটা, ট্রাকের চাকা? ট্রাকের চাকা তো টায়ার থাকে। আমার মনে হয় এটা ট্রেনের চাকা। হাই চুপ! এটা কি চাকা মনে হয়? ফাজিল কোনখানকার। এটা হচ্ছে একটা পরিসংখ্যান। উস্তাদ, পরিসংখ্যান কি? আরে বেকুব, ছোটবেলায় যে দাদি আর নানির কাছ থেকে জিন আর পরীর গল্প শুনতি না, ওই পরীর সংখ্যা গুণে বের করার নামই হচ্ছে পরিসংখ্যান। এই এই এই, আল্লাহর দোহাই লাগাই, তোমরা উল্টাপাল্টা কথা বলো না তো, চুপ থাকো। কিছু না বুঝলে চুপ থাকো, তারপর উল্টাপাল্টা কথা বলো না। বসো, এই বসো বসো। কোথাও যাচ্ছিস? হ্যাঁ, বেরোচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাচ্ছিস যা, কিন্তু হুটহাট মাথাটা গরম করিস না। এই তো দিলে মেজাজটা খারাপ করে। আমি কি হুটহাট করে মাথা গরম করিনি? না মানে কেউ যদি তোকে কিছু বলে কোনো জবাব দেওয়ার দরকার নেই, সোজা মাথা নিচু করে বাসায় চলে আসিস। বোবা কানাদের মতো করে আমি রাস্তায় হাঁটতে পারবো না। তোকে বোঝানো না আমার সাধ্যের বাইরে। তো বোঝাতে আইসো না। এই মেয়েরে নিয়ে হয়েছে আমার যত জ্বালা। সারাক্ষণ খালি মেজাজ দেখানো। মেয়ে মানুষ কি এরকম থাকে নাকি? দুঃখিত, একটু দেরি হয়ে গেল। যাই হোক, আমরা তাহলে আমাদের প্রশিক্ষণ পর্ব শুরু করি। জি ওস্তাদ। আজকে আমরা আত্মরক্ষার বিভিন্ন কৌশল শিখব। তার আগে একটু ওয়ার্ম আপ করা জরুরি না? সবাই সুন্দর করে দাঁড়াই। আমি যা যা করব তোমরা আমাকে ফলো করবে। সুষুম চাকি চুমবে, সুষুম চাকি চুমবে, সুষুম চাকি চুমবে। ঠিক আছে, প্রথমেই বলছি, যে কোনো কিছুতে বা যে কারো উপরে আক্রমণ করার চেয়ে সেলফ ডিফেন্স বা আত্মরক্ষাটা সবচেয়ে বেশি জরুরি, এবং বুদ্ধিমানরা তাই করে। তারা সবসময় আত্মরক্ষায় এগিয়ে পড়ে। আজকে আমরা আত্মরক্ষার বিভিন্ন টেকনিক শিখব। প্রথমে যে উপায়টি শিখব তার নাম হলো চৌকিং লৌখ্যাং। চৌকিং লৌখ্যাং? এটি একটি পুরনো চাইনিজ অভিনব পদ্ধতি। তারপর চোখের পলকে এক নিমিষে চোখের সামনে যে চৌকি, খাট বা টেবিল, সেটা নিচে ঢুকে যেতে হবে। কেন ওস্তাদ? কারণ তুমি যখন এই চোখের নিচে বা টেবিলের নিচে থাকবা, একটা মানুষ যত শক্তিশালী হোক, সেটার ভেতরে ঢুকে তো তোমার মারতে পারবে না। বাহ ওস্তাদ, দারুণ পদ্ধতি। ওইতেই হবে, ওস্তাদটাকে সেটা দেখতে হবে না। শোন, এই উপায়ে আমরা যেহেতু খাটের নিচে বা চৌকির নিচে অথবা টেবিলের নিচে লুকাবো, সেই কারণেই এই পদ্ধতির নাম হচ্ছে চৌকিং লৌখ্যাং। লৌকিং চৌকাং। চৌকিং লৌখ্যাং। চৌকিং লৌকাং। এক্স্যাক্টলি।
শুধু তো গার্লফ্রেন্ড না, অনেক স্ত্রী ও স্বামী নির্যাতন করে। হ্যাঁ ওস্তাদ, এমন ঘটনা তো এখন অহরহই ঘটতেছে। কি কস, এইসবও হয়? তাই তো জিনিসটা খারাপ হয় অনেক। শোন, আত্মরক্ষার কাছে বিবাহিত অবিবাহিত বলতে কিছু নাই। আত্মরক্ষা সবার জন্য সমান। কালকে থেকে অগরও নিয়ে আসবি। কালকে কেন উস্তাদ, এখনই গিয়ে নিয়ে আই। না, আগে ধ্যান ধ্যান কর, ধ্যান শেষ হবে তারপর। চোখ বন্ধ। মা, তুমি কি বাসার সামনে আজকে ছেলেগুলোকে দেখেছিলা? কে, কার কথা বলছিস? ওই যে আমাদের বাসার সামনে যে একটা ছেলে দাঁড়া থাকতো না, বলেছিলাম আড্ডা দেয়। কই না তো, আমি কাউকে দেখিনি। আই থিঙ্ক আমি ছেলেগুলোকে একটু বেশি কথা শুনে ফেলেছি। ওরা মনে হয় না এতটা খারাপ যতটা আমি ভেবেছি। তুই এবার কি করলি? না মানে তেমন কিছু না, জাস্ট একটু থ্রেটিং দিয়েছিলাম আর কি। তুমি টেনশন করো না। দেখ মা, যাই করবি একটু বুঝে শুনে করিস। তোর বাবা এই মুহূর্তে দেশে নাই। হুটহাট উল্টাপাল্টা এমন কিছু করিস না। যা করিস মাথাটা ঠান্ডা রেখে করিস। আমার মাথা ঠান্ডাই থাকে। তুমি খাও। নে মাছটা নে। নে মাছটা খা। না, মাছে কাটা বাস্তি বিরক্ত লাগে। সবাইকে শুভ বিকাল। আজকে আমরা নতুন ডিফেন্স টেকনিক শিখব। এই টেকনিকটার নাম হলো নিনজা কমোড। বস, এটা কিন্তু খুব ভালো, নিনজা কমোড। এটাই শিখি, কারণ এটার মধ্যে একটা গুরুগম্ভীর বিষয় আছে এই নামটার মধ্যে। সুন্দর হবে না দেখতে? অনেক কে শিখাইতেছে। যাই হোক, এই টেকনিকের শুরুটাও আগের টেকনিকের মতো। তো চলো শুরু করি। তারপর এক দৌড়ে কমোডের মধ্যে চলে যাব। তোমরা গেলা কেন? আমি তো তোমাদেরকে শিখাচ্ছিলাম, তোমরা দেখবা কিভাবে যেতে হয়। তোমরা কেন দৌড়াইলা? হ্যাঁ, ফাঁকিবাজ পোলাপাইন। এই, তোমাদেরকে দৌড় দিতে বলছে কেউ? হ্যাঁ না ওস্তাদ, আপনাকে শুনতো। এটা তো শিখাইতেছি, দৌড় দিবা আসল সময়। যাই হোক, এটাই ছিল নিনজা কমোড টেকনিক। আজকে এই টেকনিক পর্যন্তই থাকলো। ওস্তাদ, তাহলে তো শুধু আত্মরক্ষা না, এর মাধ্যমে তো আমরা শোধও নিতে পারবো। আরে শোধ না, প্রতিশোধ নেওয়ার সুযোগ আছে। তুমি যখন বাথরুমে বসে থাকবে কমোডের উপরে, তোমার গার্লফ্রেন্ড কিংবা তোমার ওয়াইফ, বউ এসে কি বলবে? জান, বাবু, বেবি, আমার না জোরে চাপ লাগছে, প্লিজ বের হও না, প্লিজ 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 প্লিজ। কিন্তু পাওয়ার তো তোমাদের হাতে। একদম প্রতিশোধ নেওয়ার সুযোগ আছে। তাহলে আজকে টেকনিক এই পর্যন্তই। এইটা আজকে বাসায় যে অ্যাপ্লাই করবা, কালকে আমাকে বলবে এটার ফলাফল কি। এখন একটু বিরতি দিচ্ছি, আর তুই একটু নাস্তা পানির আয়োজন কর, সবার খিদা লাগছে। এই যে মিস্টার, আপনি কি আমাকে বলছেন? আশেপাশে আপনি ছাড়া আর কেউ আছে যে অন্য কাউকে বলবো? না, আপনি তো সবসময় তুই তো কারি ছাড়া কথা বলেন না, কিন্তু আজকে হঠাৎ আপনি বললেন তো, তাই তো কনফিউশনে পড়ে গেছিলাম। আপনাদের এসপি সাহেব কোথায়? উস্তাদ, উনি তো সবাইকে আত্মরক্ষা ট্রেনিং দিচ্ছে। ট্রেনিং? কুংফু কুংফু। কুংফু শিখায় ভালো কথা, কিন্তু সারাদিনই কুংফু জামা কাপড় পরে হাঁটে কেন? ভালো জামা পরতে পারে না? আপনার এসপি সাহেবকে বলবেন আমি তার সাথে দেখা করতে চেয়েছি। ঠিক আছে। আর শোনেন, বলবেন যে স্বাভাবিক জামা পরে আসতে, ওই কুংফু ড্রেস পরে যেতে আমার সাথে দেখা করতে না আসে। ঠিক আছে, বলবো। এই দাঁড়ান, এটা কি হাতে?
সিঙ্গারা। তোমাদেরকে এখন শেখানো হবে আইনি পরামর্শ। তার আগে আমাকে বলো তো, তোমাদের মধ্যে কে কে তার গার্লফ্রেন্ড বা স্ত্রী তাদের উপর নির্যাতন করে? Oh my God! আচ্ছা ঠিক আছে, নামান নামান নামান। কি হলো, তুমি হাত নামাও না কেন? আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন বলো? ওস্তাদ, বউ মারলে কি মামলা করুম? বাহ, ভালো প্রশ্ন। হ্যাঁ, বউ যদি মারে সেক্ষেত্রে আমি যেটা বলবো, শুরুর দিকে একটু মাইর খাইতে হবে, ঠিক আছে? এবং মাথায় রাখতে হবে যে জায়গায় মারবে সেই জায়গায় যেন ভুলেও কোনো পানি না লাগে। গোসল করা যাবে না, হাত মুখ ধোয়া যাবে না, ভেজা কাপড় দিয়ে মোছা যাবে না। কারণ যদি আক্রান্ত জায়গায় পানির ছোঁয়া লাগে তাহলে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু মামলায় যে বিপদে পড়বে, ঠিক আছে না? দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।